গেল। পৃথিবী পাল্টে গেছে, কিন্তু এই গ্রামটা পাল্টানোর কোনো নামই নেই। 4 বছর পরে আসছি আবার। না আসলে যে পাপটা সম্পত্তির ভাগ দেবে না। বরুণকে এতবার বললাম, আসলোই না। আর মেয়েটাও হয়েছে যা বাপটার মতোই, এই অচপাড়া গায়ে যেন আসতে পারবে না। সত্যি কিছু বলার নেই। আর কত দূর রে ভাই, আর পারছি না। ঠাকুর বাড়িতে একবার পৌঁছে গেলেই হয়ে গেল। আর পাচ্ছি না। নজরুল কাকা, এদিকে 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 এদিকে। তুমি মগ পরিবার মাস্টার মাইয়া মনিকা লয়? হ্যাঁ, আমি মনিকা চাচা। কেমন আছিস রে মা? তোরে বেবাক দিন পরে দেখলাম। প্রায় 4 বছর পরে এলাম। তা তোমরা সবাই কেমন আছো? ভালো নাই রে মা, ভালো নাই। কেন? গ্রামের অবস্থা ভালো নয়। শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা কিছুই নাই। সারা দেশে একই অবস্থা চাচা। আর ভালো লাগে না রে মা। এখন আল্লাহর ডাকে অপেক্ষায় আছি। তারপর তোর বাপে তো দান মারছে। লটারি পেয়েছে নাকি? হ, লটারি বলতে পারিস, তবে টাকা লয়, বউ আনছে। মানে তুমি ঠিক কি বলছো? আমি বুঝলাম না। তোর বাপে বিয়া করছে। পরিমল মাস্টারের সম্পর্কে এসব কি বলছো চাচা? আর তো 2 মিনিট লাগবো, বাড়ি গিয়া দেখ। না চাচা, আমি আর বাড়ি যাব না। শোন মা, মোর কথা বিশ্বাস করে ফিরে যাও ঠিক হইব না। বাড়ি যা, বাপের সাথে কথা ক। এর মধ্যেই অন্য গল্প আছে মনে হয়। যে গল্পই থাক, এই বয়সে বিয়ে করাটা অন্যায়। পরিমাল মাস্টার কোনো অন্যায় করতে পারে না। মাথা গরম না করে বাড়ি যা। চাচা, ভাই ফোন করেছে, কথা বলি? হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল, আমি আসি। মাথা গরম করিস না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি গ্রামেই এসেছি। এই তো বাড়ির পাশেই দাঁড়িয়ে। না না, এখনো বাড়িতে ঢুকিনি। কি বললি? তুই দমদম এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি ধরার লাইনে দাঁড়িয়ে আছিস? ও, তোকে কে বললো? গুরুপদ? আমাকে নজরুল চাচা বলেছে। না না, আমি এখন বাড়ি যাব না। জানিস, প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। ঠিক আছে, তুই আয়, আমরা একসাথে বাড়িতে যাব। তুই চিন্তা করিস না, আমি গ্রামে 2-1 জনকে বলে রেডি করে রাখছি। আরে আমি অপর্ণাদের বাড়িতে থাকবো, তুই ওখানে চলে আসবি, একসাথে চলে যাব। ঠিক আছে, আয়, সাবধানে আয়। সর্বজন শ্রদ্ধেয় পরিমল মাস্টার ভীমরতি হয়েছে। ছাড়বো না, পরিমল মাস্টারের বউকে আমি কিছুতেই ছাড়বো না। মাস্টার, তুমি এতক্ষণ ধরে তো তোমার ছেলে মেয়েদের কথা শুনলা। ওরা তোমার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছে। এখন তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমার কিছু বলার নেই, শুধু একটা অনুরোধ আছে। তোমরা যদি অনুমতি দাও তাহলেই বলতে পারি। অনুমতি নেওয়ার দরকার নাই, তুমি তোমার কথা বলতে পারো।
তাহলে বলি, আমি হঠাৎ করে বিয়েটা করে ফেললাম, বুঝলে? তোমাদের কাউকে মিষ্টি মুখ করাতে পারিনি। তোমরা আজ এই বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে হাজির হয়েছে, এটা আমার সৌভাগ্য। এখন তোমরা যদি অনুমতি দাও, তাহলে আমি এখন না তোমাদের সকলকে একটু আপ্যায়ন করতে পারি। তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা করবে কেন? আমি কি কোনো অন্যায় করেছি রে গ্যা? তুমি কি বলতে চাও? এই বয়সে বিয়ে করে তুমি অন্যায় করনি? আমার আমার কোনটাকে অন্যায় বলছো? আমার এই বয়স না বিয়ে? বয়স বাবা, বয়স। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় একটা কথা বুঝতে পেরেছি, যৌবন অপেক্ষা বার্ধক্যে মানুষের একটা লোকের বিশেষ প্রয়োজন হয়। কারণ বার্ধক্যে মানুষ একাকিত্বে ভোগে, অসুখ বিসুখের কষ্ট পায়, সেই সময় তো একজন সঙ্গীদের প্রয়োজন হয়। আমরা তোমাকে দেখতাম। মাগো, তোর বিয়ে হয়েছে 5 বছর, এর মধ্যে কটা দিন আমাকে দেখতে এসেছিস? কাছাকাছি বিয়ে হলে অবশ্যই দেখতাম। তা তুমি কাছাকাছি বিয়ে করলে না কেন? বিবাহিতা একটা মেয়ের পক্ষে যতটা দেখা সম্ভব আমি তো দেখেছি। হ্যাঁ, অবশ্যই দেখেছো। তাই তো আজ এই 3 বছর 9 মাস 19 দিন পর তোমার এই মুখটা দেখার সুযোগ পেলাম। আমি তো দেশের বাইরে ছিলাম, তাই আমাদের দেখা হয়নি। এক একটা বৃদ্ধ এই দীর্ঘ সময় বেঁচে আছে কি করে, এটা কি একবারও ভেবেছ? ভাবনি, একবারের জন্য ভাবনি। তুমি একটা কাজের মাসি রাখতে পারতে। হ্যাঁ, তারপর তখন তোমরাই মন গড়া মুখরোচক গল্প তৈরি করে আমার সমালোচনায় মেতে উঠতে পারতে। তুমি তো আমার সঙ্গেও থাকতে পারতে। এই জমি, বাড়ি, মন্দির আমি কার ভরসা রেখে যেতাম? বিক্রি করে দিয়ে চলে যেতে। তোমার বিয়ের পর তোমরা যদি আমাকে তাড়িয়ে দিতে, যেতাম কোথায়? তাড়িয়ে দেওয়ার কথা ভাবছো কেন? তুমি আমার কথা চিন্তা করো। অবশ্যই, অবশ্যই করি। আচ্ছা, কতদিন পর এই বুড়ো বাপটাকে দেখতে এসেছো বলো তো? ছিলে তো স্কুল মাস্টার, কর্পোরেট সেক্টরের কাজের পেশা সম্পর্কে তোমার কোনো ধারণা জানা নেই, তাই এই কথা বলতে পারলে। বেশ, আমি আর কিচ্ছু বলতে চাই না। আমি তো ভালোভাবে বাঁচতে চাই, তাই বিয়ে করেছি। বেশ করেছি। তুমি যাই বলো না কেন, বিয়ে করে তুমি ঠিক করোনি। তোমার কি মনে আছে আমার যখন পোস্টেডের সমস্যা হয়েছিল, তখন তোমাকে বারংবার ফোন করে একটিবারের জন্য আসতে বলেছিলাম? তুমি কি বলেছিলে? মনে আছে সে কথা? আমাকে কি বলেছিলে? অনেকদিন আগের কথা, আমার ঠিক মনে নেই। আমার কিন্তু মনে আছে, আমি যতদিন বেঁচে থাকবো কথাগুলো আমার মনে থাকবে গো, কথাগুলো ভুলতে পারবো না। ভাইয়া কি বলেছিলাম? তোর ভাই বলেছিল ওর কাজের নাকি ভীষণ চাপ, আমি মরে গেলেও ও আসতে পারবে না। ভাইয়া কি করবো বলদি, বারবার ফোন করে আসতে বলতো, তাই বিরক্ত হয়ে বলে ফেলেছি। আমি আমি বুঝতে পেরেছিলাম, জানিস, তোকে বারবার ফোন করে বিরক্ত করাটা আমার ঠিক হচ্ছে না। তাই তো পোস্টের অপারেশনের পর তোকে আসতে বলিনি, জানিয়েছিলাম আমি বেঁচে আছি। তবে মনে মনে আশা করেছিলাম তুই হয়তো একবার আসবি, আসিসনি। ছুটি পাইনি তাই আসতে পারিনি। তা বাবা, এখন এলে কি করে? ছুটি নিয়ে এসেছি। ও, তোমাদের এই নূতন মাকে দেখতে এসেছে বুঝি? কই গো, কোথায়?
এদিকে একবার এসো না, এই তোমার ছেলে মেয়েরা তোমাকে দেখতে এসেছে। ওই মহিলাকে আমরা মা বলে স্বীকার করি না। তারপরে এই গরমে এরা কষ্ট করে এলে কেন? কি বলতে চাইছো? কানা করিও দেবো না, পাবে না, কানা করিও পাবে না। আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তুমি বাধ্য। সিনিয়র সিটিজেনদের আইনটা তোমার জানা নেই গো। একটা ভালো লয়ার দেখে তার সঙ্গে আলাপ আলোচনা করে জেনে নাও। আমি জানতে চাই, আমাদের যখন জন্ম দিয়েই দিয়েছ, তাহলে আমাদের প্রতি তো একটা কর্তব্য থেকেই যায়। সেটা থেকে নিজেকে সরিয়ে আনবে কি করে? অস্বীকার করছি তো আমি শেষ করে ফেলি। যেমন এই ধরো না, তুমি তুমি প্রেম করে বিয়ে করেছিলে, অথচ তোমার শ্বশুর বাড়ির সমস্ত চাহিদা আমি কিন্তু পূরণ করেছি। আর তোমার ভাই নিজের যোগ্যতায় একটা চাকরি জোগাড় করতে পারেনি। ওর চাকরির জন্য ঘুষের টাকাটা আমি জোগাড় করে ওকে দিয়েছিলাম। আমি আমার সমস্ত কর্তব্য শেষ করেছি, এখন কর্তব্য নেই। তুমি ভালো করলে না বাবা। এই দি, চল চল আমরা চলে যাই। আমার এখানে থাকতে একদম ঘৃণা হচ্ছে। চল চল। বস বস, এখনো যে একটা বোঝাপড়া বাকি আছে। তোমার সঙ্গে সব বোঝাপড়া আমার শেষ হয়ে গেছে, আমি চললাম। তখন ওই রীতার সঙ্গে বোঝাপড়াটা এবার শেষ করে যা। রীতা? রীতা আবার কি? তোমার স্ত্রী, তোমার সন্তানের মা। রীতা নামে আমি কাউকে চিনি না। তোমার আর চুনা ফেরা হলো না। এখন ওই জেলে যাওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়ে ফেলো। কিভাবে প্রমাণ করবে রীতা আমার স্ত্রী? শোনো বাবা, ওই সিদ্ধেশ্বরী কালী মন্দির পুরোহিত উনি কোর্টে দাঁড়িয়ে বলবেন তোমার আর রীতার বিয়ে উনিই পড়িয়েছেন। ধোপে টিকবে না, আমার লয়ার প্রমাণ করে দেবে এটা সাজানো সাক্ষী। না, তোমাকে তো আর গাধা বলা যাবে না, এখন তোমাকে বুদ্ধিমান শিয়াল বলতে হয়। কিন্তু বাবা, তোমার ছেলের ওই ডিএনএ ম্যাচিং রিপোর্টটা তোমার এই বুদ্ধিমান লয়ার কোর্টে দাঁড়িয়ে ভুল প্রমাণ করতে পারবে তো? কি রীতাকে তুমি কোথায় পাবে? সে তো আর নেই। সেই আনন্দেই থাকো, রীতা এখনো বেঁচে আছে। তুমি সেদিন ওকে মারতে পারোনি। এখন ভাবো তুমি কি করবে। আমি আমি রীতাকে সঙ্গে নিয়ে যাব। তোমাকে এমনি এমনি রীতাকে নিয়ে যেতে দেবো? তোমাকে নিয়ে যেতে হলে কোর্ট ম্যানেজ করে নিয়ে যেতে হবে, কারণ তা না হলে তো তোমার সঙ্গে ছাড়া ঠিক না। কারণ তুমি সুযোগ পেলে আবার রীতাকে মারার চেষ্টা করবে। আমি কোর্ট ম্যানেজ করতে পারবো না। করো না। কে করতে বলেছে? কে করতে বলেছে? জেনে যাও। আরে মাত্র তো 7 বছর। একটা বাজারি মেয়ের জন্য নিজের ছেলেকে জেলে পাঠাবে? আরে বাবা, আমি আমার ছেলেকে জেলে পাঠাচ্ছি না তো, আমার বৌমার স্বীকৃতির জন্যে একটা লম্পটকে জেলে পাঠাচ্ছি, বুঝেছ? নজরুল, নজরুল ভাই, আমাকে তোমার ফোনটা দাও দেখি, তোমার ফোনটা দাও। দাও 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 দাও। রীতা কোথায়? কেন? আমি আমি রীতার সঙ্গে নতুন করে সংসার করতে চাই। বৌমা, বলুন বাবা। বৌমা, এই জানোয়ারটাকে পাঠাবো মা? আপনি ভালো মনে করলে যা রে, পাঠান। যা বৌমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। তুমি বিয়ে করনি বাবা? আরে তোর মেয়েটা বড় হোক, তখন বিয়ের জন্য চিন্তা করবো। এই নন্দুদা, তোমার ফোনটা ধরো। আমি জানতাম পরিমল মাস্টার কোনো অন্যায় করতে পারে না।
হ্যাঁ